নমস্কার, আসসালামু আলাইকুম। বাংলাদেশের কিছু খবর আপনাদের সামনে রাখছি। প্রথমেই বলি, $1 মূল্য 122 টাকা 80 পয়সা। 1 ভরি 22 ক্যারেট সোনার মূল্য 2,46,110 টাকা। মক্কা চুক্তি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। আগামীতে তারা কি হয়, তারা যোগ দেয় কিনা সেটাই দেখার। দলের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো বেআইনি কোনো কাজকর্ম করে তাহলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি সরকার। দুটি কার্গো এলএনজি জাহাজ দেশে আনার জন্য পারমিশন দিয়েছে বাংলাদেশ সরকার। সেটা যদি আসে, তার প্রতি সিএনজির গত 6 মাসে 95টি কারখানা বন্ধ হয়ে গেছে। তাতে কর্মচ্যুত হয়েছে 62,000 কর্মী। এপ্রিল ও জুন মাসে ব্যাংকে আমানত বেড়েছে প্রায় 24% মতো, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও সঠিক কোনো দিন ঠিক হয়নি। শীঘ্রই সরকারি আমলাদের মধ্যে কথাবার্তা চলছে। আগামী দিনে তার তারিখ পাকা হবে। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে এবং 993 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আবার হামে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা 938 এবং 1238 জন শিশু আবার নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। কক্সবাজারে 4 লাখ ইয়াবা, 3 লাখ ক্রিস্টাল মিথ আইস এই সব মাদক নিয়ে একজন মায়ানমারবাসী ধরা পড়েছে বাংলাদেশ পুলিশের হাতে। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন বন্দুকধারী গুলি চালায় একটি রেস্তোরাঁয় এবং সেখানে একজন বাংলাদেশি মারা যায় এবং আরেকজন আহত হয়। গত জুন মাসে স্বল্পমেয়াদী বিদেশি ঋণের পরিমাণ কমেছে। খুদা হাফিজ, আজ এখানেই শেষ করছি।